কাকু আপনার নাম বলেন তো, বলেন। ওদিক ঘুরাও, ওদিক ঘুরাও, ঘুরাও ঘুরাও, ওদিক ঘুরাও, ঘুরাও, ওদিক ঘুরেন দেখি। এটা কি আপনার পিছনে? এটা এই যে এটা কি? এটা মাফলার না, এই যে জট কেন? চুলে জট কেন? জট বানিয়ে দিয়েছে। কি কারণে? এমনি করছে। তাই না? হ্যাঁ। কে জট বানাইছে এটা? উপরওয়ালা জানে। আপনি জানেন না? তাহলে আপনি ওই যে এগুলো যে খুলতে দিচ্ছেন না শরীরে, এগুলো কত কাল থেকে পরে আসেন? বহুকাল থাকবে এরকম। এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা নতুন পোশাক দেওয়া হবে। না, নতুন পোশাক আমি নিই না তো। ঠিক আছে, নতুন পোশাক দেওয়া হবে। নতুন পোশাক নিই না, আমি দিলেও নেব না তো। 6 7 খুলেন, সব কটা খুলেন। 8 9 9 এখন রাত কত বাজে দেখো তো? 10 10 11 কত? 1টা 45 মানে 1:45 12 খোলেন, সব কিছু খোলেন। হ্যাঁ, সবগুলো আলাদা করো, সব আলাদা করো। এখানে রাখো তো, এটা এখানে রাখো তো। 13 একটা এখানে রাখো, এই একটা এখানে রাখো। 13 এখানে 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 রাখো। ওইটা তাও সব কটা নিয়ে আসো এখানে। 13 খোলেন মুরব্বী, সব কটা খুলেন। মাথায় বিশাল জট হয়ে গেছে আপনার, এই জট মট কিছু থাকবে না, সব পরিষ্কার করে দেবো। আপনিও মানুষ, আমরাও মানুষ। 14টা 15 16 জ্যাকেট সহ সর্বমোট একটা মানুষের শরীরে 16টা পোশাক পাওয়া বলে। একটা স্বাভাবিক মানুষ আর এই 16টা পোশাক পরা মানুষের মধ্যে পার্থক্যটা কি, এটা আপনারা এখন বুঝতে পারবেন। এতটি কাপড় এই কোটা আছে তার পরনে ছিল। 18-20টা পোশাক যদি একটা মানুষের শরীরে থাকে, প্যান্ট কটা পরে আছে দেখো। একটা লুঙ্গি খুললো, একটা খুলছে প্যান্ট। এই যে হাত, ওই হাত দেখি, পাও দেখি। এটা উঠান তো, এটা উঠান। এই অবস্থা, কাটো এগুলো সব কাটো, খোলো। শরীর চুলকায় না, রক্ত বেরিয়ে যাবে। এতগুলা পোশাক পরেছিলেন, শরীর ভিতর সিদ্ধ হয়ে আছে, ঠিক আছে? চুলকানো যাবে না। এদিক সরা, তুমি একটু আলো দেখতে দাও। গোড়া থেকে কাটো, গোড়া থেকে কাটো। চাপ দাও, চাপ দাও। হ্যাঁ, এবার ওটা কাটো, ওখান থেকে কাটো, গোড়া থেকে কাটো। ওটা হাতে ধরো তো, সামনে ধরো। হ্যাঁ, এই যে মাথায় দেখেন কি একটা জট, বিশাল জট। এই যে কতকাল থেকে জট লেগে আছে। নিচে রাখো, এখানে রাখো। দাড়িটার নিচে যে জটটা আছে না, জটটা কাটো দূর থেকে। দেখি সোজা হন। হ্যাঁ, এখান থেকে কাটো। আরেকটা আছে দেখো, ওই সাইডে আরেকটা আছে। হ্যাঁ, কাটো, এটা কাটো। হ্যাঁ, এটা কাটো, জটটা কাটো। ব্যাস, এবারে যে মাথার টিকিটা কাটো, যেটা টিকি লটকিছে না, এটা কাটো। ব্যাস, এখন গোসল করতে হবে। গোসলের কোনো প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা গত রাতে যে মুরব্বিকে পেয়েছিলাম, রাতে আমরা একবার গোসল দিয়েছিলাম, তো তখন অত পরিষ্কার করতে পারিনি। রাতের বেলা অনেক শরীরে ময়লা দুর্গন্ধ ছিল, অনেকগুলো পোশাক ছিল, যা ভিডিওতে আপনারা দেখেছেন। সর্বমোট প্যান্ট, ট্রাউজার, লুঙ্গি, গেঞ্জি এবং শীতের জ্যাকেট সহ মোট 20টা পোশাক ছিল এই মুরব্বির শরীরে। আচ্ছা মুরব্বি, এখন একটু কথা বলি আপনার সাথে। এখন তো মন মেজাজ ভালো, তাই না? রাত্রে তো অনেক মন টন খারাপ ছিল। এই যে অনেক দিন পর গোসল করলেন, তাই না? কেমন লাগছে গোসল করার পর? আরাম লাগছে না? শরীর ভালো লাগছে এখন?
আপনি সেই শীতের সময় জ্যাকেট পরেছিলেন, হ্যাঁ হ্যাঁ অনেকগুলা গেঞ্জি সোয়েটার পরেছিলেন, যেগুলো হয়তো আপনাকে মানুষে দিয়েছিল, জ্যাকেটটা সেইগুলা পরেছিলেন এতদিন পর্যন্ত। তা আপনারা কেউ গোসল করায় দেয় নাই? না দেয় নাই। আপনার তো ছেলে নাই, না মেয়ে আছে। মেয়ে কয়টা? 3টে। 3টা। আচ্ছা, এবার আপনার নামটা বলেন তো। অরবিন্দ চন্দ্র পাল। অরবিন্দ্র চন্দ্রপাল। আপনার বয়স কত এখন? 60-70 বছর হতে পারে। 60-70 বছর হবে। আপনার বাবার নাম কি? সন্তোষ চন্দ্র পাল। সন্তেশ চন্দ্র পাল। মৃত না জীবিত? মৃত্যু না, অজীবিত, এই বাইরে আছে। বাইরে আছে। আর আপনার গ্রামের নাম কি? ভাওডাঙ্গা। ভাওডাঙ্গা। ইউনিয়ন? ভাড়া। ভাড়ারা। থানা সদর, পাবনা সদর। পাবনা সদর, জেলা পাবনা। বাড়ি থেকে কতদিন আগে আসছেন আপনি? এই তো মনে হয় পাবনা থেকে মনে হয় 2-3 দিন হয়ে আসছে। 2-3 দিন। তো এই যে 2-3 দিন আগে আসছেন, কিন্তু আপনার শরীরে যে পোশাকগুলি, এগুলো তো অনেক দিন আগের। ওই পাবনার যখন এখানে আছি সেখানে ওখানে পাবনার গায়ে এগুলা কেউ পরিষ্কার করে দেয় না? না, কেউ পরিষ্কার করে দেয় না। আপনার মেয়েরা কোথায় আছে? মেয়ের বাড়িতে আসছে, যাই না শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে। আচ্ছা, এই মুরব্বীর শরীরে প্রচুর মানে চুলকানি হয়ে গেছে। আপনারা যে পোশাকগুলো দেখেছেন, এতগুলা পোশাক পরে থাকার কারণে মুরব্বীর শরীরে প্রচুর চুলকানি, যা চুলকাতে চুলকাতে রক্ত বের করে দিয়েছে শরীর দিয়ে গত রাতে। চুলে জট, শরীরে অনেকগুলি পোশাক। একজন বয়স্ক বৃদ্ধা মানুষ, কি হাল অবস্থা হয়েছে দেখেন। তার চেহারাটা কত সুন্দর, লাল টকটকা মানুষ। আর এই তীব্র গরম, এত গরম, একটা গেঞ্জি শরীরে দিয়েই থাকা যায় না। আজকে কয়েকদিন যাবৎ এত গরম পড়ছে, সেই গরমের মধ্যেও এতগুলি পোশাক সহ এই বৃদ্ধা অসুস্থ মানুষটা রাস্তা রাস্তায় ঘুরছে। আল্লাহ না জানে কতদিন পর্যন্ত এভাবে সে রাস্তা রাস্তায় ঘুরতেছিল। আমরা তার পরিবারের সন্ধান পেয়েছি। রাত্রে সে ঠিকানা না দিলেও সকালে অফলাইনে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং তার পরিবারের সন্ধান পেয়েছি। খুব শীঘ্রই একটি আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। কাকু, মন মেজাজ তো ভালো আছে? বাড়ি যাবেন? এইভাবে এতগুলি পোশাক আর পরবেন? আমি তো কালকে ঈশ্বরের জায়গায় নামতে চাইছিলাম। হ্যাঁ, ঈশ্বরের থেকে পাবনা যেতে চাইছিলাম। জি। আপনি এই ভব ঘুরে কত বছর যাবত এরকম? এই বহু বছরে। বহু বছর, মানে এইভাবে ঘুরে বেড়ান যেখান সেখান। এইভাবে ঘুরে বেড়াই। কিন্তু আপনার এই যে মাথার যে জট, এটা কেউ পরিষ্কার করে দেয় নাই? না, না। বা আপনার শরীরের যে যত্নাবধি কেউ করে দেয় নাই? এখন যদি এরপরে যদি আপনার এরকম শরীরের যত্ন নেওয়ার ইচ্ছা থাকে বা আপনার মন হয়, আপনি আমার এখানে চলে আসবেন, ঠিক আছে? ওনার মেয়েরা হচ্ছে পরের ঘরে, স্বামীর সংসারে ব্যস্ত, ওনার ছেলে নাই। ওনার স্ত্রীও তার মেয়েদের বাসায় থাকে, নাতিপুতিনা খেলাধুলা করে, তাদেরকে দেখাশোনা করে, সেখানে থাকে। আর এই মানসিক ভারসাম্যহীন মানুষটা রাস্তা রাস্তায় বহু বছর যাবৎ ঘোরাফেরা করে। তাকে কেউ পরিষ্কার করে না, গোসল দেয় না, তাকে পোশাক দেয় না। আমরা মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম গত রাত্রি 2টার সময় আমাদের হেফাজতে, আমাদের এলাকার কিছু ভাইদের সহযোগিতায়, যুবক ছেলেপেলেদের সহযোগিতায় আমাদের হেফাজতে নিয়ে আসছি। এবং দেখেন এখন কত সুন্দর লাগছে। সেই মানুষটাই কত ঠান্ডা হয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় না এখন যে তার সেই চেহারা ছিল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, সকলের প্রতি অনুরোধ, আপনাদের একটি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা মানুষটাকে নিয়ে এসে সঠিক করলাম না ভুল করলাম, তার উপকার হয়েছে না তার ক্ষতি করেছি, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমাদের এমন মানবিক কাজে যারা অংশগ্রহণ করে আসছেন, বিভিন্নভাবে যারা সহায়তা করে আসছেন, সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা আর ভালোবাসা। আপনাদের ভালোবাসা না পেলে আমরা এতটা পথ আসতে পারতাম না। আপনাদের বিভিন্ন রকম সহযোগিতার মাধ্যমে এই পর্যন্ত 856 জন মানুষকে আমরা পরিবার পর্যন্ত পাঠিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আমাদের কাছে যে 4 জন রয়েছে এখন, সেই 4 জনকে আমরাও পর্যায়ক্রমে তাদের পরিবার পর্যন্ত পাঠাবো, আপডেট তুলে ধরব। সকলের প্রতি আবার আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।